إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আসরের পর উসুল সালাসা নামক কিতাবের দার্সে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত সালাম পরিশুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা উসুল সালাসা নামক কিতাব থেকে অধ্যয়ন করে আসছিলাম। চতুর্থ বিষয়ে আমরা আলোচনা করে আসতেছিলাম। চতুর্থ বিষয়ের মধ্যে থেকে দিনের তিনটি স্তরের মধ্যে থেকে ঈমান সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম। ঈমানের অনেকগুলা স্তর রয়েছে, 6টি স্তর রয়েছে। এই স্তরগুলোর মধ্যে থেকে আমরা পঞ্চম স্তর আলোচনা করতেছিলাম যে আল ঈমানু বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান। আর আখিরাতের প্রতি ঈমান আনতে হলে আমাদের কয়েকটি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। মৃত্যুর প্রতি ঈমান আনয়ন করতে হবে, কবরের জীবনের প্রতি ঈমান আনয়ন করতে হবে, এরপর ইয়াউমুল বা'থ পুনরুত্থানের প্রতি ঈমান আনয়ন করতে হবে, ইয়াউমুল হিসাবের প্রতি ঈমান আনয়ন করতে হবে, মিজান এই মিজানের প্রতি আমাদের ঈমান আনয়ন করতে হবে। তাহলে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ ইয়াউমুল বা'থ পুনরুত্থান সম্পর্কে আলোচনা। মৃত্যুর পর আমরা আবার পুনরুত্থিত হব, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, অতঃপর তোমরা এরপরে আবার মৃত্যুবরণ করবে, এরপর আবার মৃত্যুবরণ করবে। তারপরে এটা আমাদের বোঝা যাচ্ছে যে এটা একেবারে শুরুর বিষয়বস্তু। আমরা ছিলাম মৃত, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবন দান করলেন, এরপর আবার আমরা মৃত্যুবরণ করব, এরপর আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন। যেমনটা আমরা কোরআনুল কারীমে অন্য একটি আয়াতে জানতে পাই, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানে দুইবার জীবন এবং দুইবার মৃত্যু, যেমনটা আমরা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে অর্থের মধ্যেই বুঝতে পাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি স্পষ্ট করে উল্লেখ করেছেন দুইবার মৃত্যুর কথা এবং দুইবার জীবনের কথা। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আর কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিলে মৃত, আর আমরা কিছুই ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, তাহলে আমরা মৃত থেকে সৃষ্টি হলাম। কোন অস্তিত্ব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলেন। এই হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করলেন। তোমরা ছিলে মৃত, তোমরা কোনো কিছুই ছিলে না, আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলেন, মানে তোমাদেরকে জীবন দান করলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমরা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে জীবন দান করলেন, তোমাদেরকে সৃষ্টি করলেন। যেমন আমরা এখন অবস্থান করতেছি, আমরা এখন এক জীবনের মধ্যে রয়েছি। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আবার মৃত্যু দিবেন আল্লাহ তাআলা। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, এরপর তোমরা আবার জীবিত হবে। তাহলে দুইবার মৃত্যু এবং দুইবার জীবনের বিষয়বস্তু আমরা পেয়ে গেলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমাদেরকে আবার আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তন করা হবে, ফিরিয়ে নেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালু রাব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। তখন একটা শ্রেণীর মানুষের আর্তনাদ থাকবে, রব্বানা, হে আমাদের রব, আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি, আপনি আমাদেরকে দুইবার জীবন দান করেছেন এবং দুইবার মৃত্যু দিয়েছেন। রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা, হে আল্লাহ, আমরা
স্বীকৃতি দিলাম, ফাতারাফনা বিদুনুবিনা ফাহাল ইলা খুরুজিন মিন সাবিল। সুতরাং এখন কি আমাদের জন্য আর কোনো আরেকবার সুযোগ আছে যে দুনিয়াতে যাব? না, আর কোনো সুযোগ হবে না। আল্লাহ তাআলা সুযোগ বন্ধ করে দিয়ে দিলেন। মানুষের কাছে রাসূল প্রেরণ করে, কিতাব প্রেরণ করে মানুষের জন্য এই উযর গ্রহণ করা বন্ধ করে দিলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুইবার জীবন দান করলেন, দুইবার মৃত্যু দিলেন। যেমনটি আয়াতের মধ্যে বলেছে, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, অতঃপর নিশ্চয়ই তোমরা এরপরে আবার মৃত্যুবরণ করবে। মানে এই যে আমরা এখন জীবিত আছি, এরপরে আমরা আবার কি করবো? মৃত্যুবরণ করবো, এরপরে আবার আমরা জীবিত হব। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআতুন, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিন আবার পুনরুত্থান ঘটানো হবে। অর্থাৎ এই পুনরুত্থান বলতে শেষ পুনরুত্থান, আন-নাশাতাল আখিরা, অর্থাৎ শেষ পুনরুত্থান, অর্থাৎ দ্বিতীয়বার যে আমাদেরকে আবার জীবিত করবেন সেই জীবিত। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনুল কারীমে বলেন, সুবহানাল্লাহু ইউনশিউন নাশআতাল আখিরা, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিতীয়বার বা পরের বার আবার সৃষ্টি করবেন। মানুষ যখন মৃত্যুবরণ করে এরপরে মৃত্যু থেকে যখন কবরে থাকে, এরপরে যখন আল্লাহ তাআলা আবার তাদেরকে উঠাবেন সেই জীবনের কথা উদ্দেশ্য হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, আর নিশ্চয়ই কিয়ামত সংঘটিত হবে, এতে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কিয়ামত সংঘটিত হবে, এটা আমাদের বিশ্বাস রাখতেই হবে। কিয়ামতকেও কিন্তু একটা শ্রেণীর মানুষ অস্বীকার করত, কাফেররা অস্বীকার করত, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা উপহাসও করত। কিভাবে এটা সম্ভব? মানুষ মৃত্যুবরণ করে মানুষকে আবার পুনরুত্থিত করবে, এটা কিভাবে সম্ভব? সামনে আসতেছে হাদিস একটা, ওয়া আন্নাল্লাহা ইয়াবাসু মান ফিল কুবুর, আর নিশ্চয় আল্লাহ তাআলা পুনরুত্থিত করবেন যারা কবরের মধ্যে রয়েছে তাদেরকে আবার পুনরায় তাদেরকে তুলবেন। লাকিত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস রয়েছে, আল্লাহু ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি এসে আল্লাহ নবীকে বলেন, আল্লাহ রাসূল, যে আকুল্লুনা ইয়ারা রাব্বানা আযজা ওয়া জাল্লা ইয়াওমাল কিয়ামাতি, আমরা কি কিয়ামতের দিন আমাদের রব আল্লাহ আযজা ওয়া জাল্লাকে দেখতে পাবো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি আবার প্রশ্ন করতেছেন, ওয়া মা আয়াতু যালিকা ফি খালকিহি, আল্লাহ কে যে আমরা কিয়ামতের দিন দেখতে পাবো এটা নিদর্শন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে কিয়ামতের দিন মুমিনরা তাদের রবকে দেখতে পাবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের সবার মাঝে আসবেন, আয়েশা বলবেন যে আমি তোমাদের রব। তখন সবাই সিজদায় লুটিয়ে পড়বে, মুনাফিকরা সিজদা দিতে পারবে না, কারণ তাদের সিজদাটা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য হয় নাই। তাদের পিঠ একবারে সোজা হয়ে যাবে, তাদের পিঠ একবারে সোজা হয়ে যাবে। ইয়াওমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, তারা তখন সিজদা করতে পারবে না, তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিবেন না। এই উপস্থিতি আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন আমরা দেখতে পারবো, এটা আমরা আশাবাদী। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা লা তাহরিমনা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম ওয়াশ-শাওকা ইলা লিকাইক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছিলেন যে আল্লাহ তাআলাকে মুমিনরা কিয়ামতের দিন দেখতে পাবে। এখন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, আমরা কি কিয়ামতের দিন আমাদের রব আযজা ওয়া জাল্লাকে দেখতে পাবো? আর যদি দেখতেই পাই, এটা নিদর্শনাবলী কি? কিভাবে এটা প্রমাণ করবেন? দুনিয়াতে এটা কিভাবে প্রমাণ হবে? ওয়া আয়াতু যালিকা ফি খালকিহি, তার সৃষ্টির মধ্যে নিদর্শন কি? কিভাবে আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাবো, এটা কিভাবে সম্ভব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আওয়ালাইসা কুল্লুকুম ইয়ানজুরু ইলাল কামারি মুখলিয়ান বি, তোমাদের কেউ কি একবারে সচক্ষে চন্দ্রকে কি দেখতে পারে পূর্ণিমার চাঁদের রাতে? এটা কি দেখতে পারে? দেখতে কি কোনো সমস্যা হয়? না, কারো কিন্তু কোনো সমস্যা হয় না। যখন পূর্ণিমার চাঁদ ওঠে তখন আমরা সচক্ষে আসমানে যে চাঁদ ওঠে এটা আমরা কিন্তু দেখতে পাই। আল্লাহ এই প্রশ্ন করলেন, তোমাদের কেউ কি যে সচক্ষে চাঁদ দেখতে কি এটা কি কারো কোনো কি সমস্যা হচ্ছে পূর্ণিমার চাঁদের রাতে দেখতে? তখন সাহাবী বললেন, বললা বালা, না আল্লাহ নবীর তো কোনো সমস্যা হচ্ছে না, আমরা সচক্ষে দেখতে পাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা এর চাইতে আরো শ্রেষ্ঠ, আল্লাহ তাআলাকে দেখতে কোনো সমস্যা হবে না। قال قلت يا رسول الله كيف
নিদর্শনাবলী কি সৃষ্টির মধ্যে। দুনিয়াতে আমরা কিভাবে বুঝতে পারবো যে আল্লাহ তাআলাকে আমরা সত্যি সত্যি দেখতে পাবো, বা আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে মানুষদেরকে আবার পুনরুত্থান ঘটাবেন, এটা কিভাবে সম্ভব? এটা কেউ উদাহরণ দেন, সৃষ্টির মধ্যে কিভাবে উদাহরণ দেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা মারাতা বিওয়াদিন উহলিকা মাহলান, তুমি কি কখনো এমন একটা উপত্যকার পাশ দিয়ে অতিক্রম করেছো যে উপত্যকা ধ্বংস হয়ে গিয়েছে? অর্থাৎ উপত্যকা ধ্বংস হয়ে গিয়েছে বলতে এই জমিটা মরে গিয়েছে। আমরা শীতের সময় দেখতে পাই, শীতের মৌসুমে দেখতে পাই খোলা মাঠে বা বন্ধে দেখতে পাই কি জমিগুলো ফেটে একবারে ফাঁকা হয়ে গিয়েছে, অনুর্বর জমি, তখন আর জমির মধ্যে কোনো ফসল নাই। এইটা কি তুমি দেখতে পাও? আল্লাহ নবী সাহাবীকে বলেন, তুমি কি এরকম কোনো অনুর্বর জমি দেখতে পাচ্ছ কি? তখন সাহাবী বলেন যে বালা, হ্যাঁ আল্লাহ নবী, এটা তো দেখতে পাচ্ছি, অনুর্বর জমি দেখতে পাচ্ছি। ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা মারাতা বিহি ইয়াহতাজু খাবিরান, এরপরে যখন তুমি আবার এই জমির পাশ দিয়ে অতিক্রম করো, তখন কি এই জমিটাকে সজীব দেখতে পাও? এই জমির মধ্যে ফসল দেখতে পাও কি? এরকম কি তোমার জীবনে ঘটেছে? মানে একবার গেছো এই জমির পাশ দিয়ে, এরপরে আরেকবার আসছো যে এই জমির মধ্যে ফসল উৎপন্ন হয়েছে বা সবুজ গাছপালা উৎপন্ন হয়েছে, এটা কি তুমি কি দেখতে পাও? সাহাবী বলেন, হ্যাঁ আল্লাহ নবী, এটাও তো দেখতে পাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা হচ্ছে ফাযালিকা ইউহিল্লাহুল মাউতা, আর এইভাবে আল্লাহ তাআলা মৃতকে জীবিত করবে। এই হচ্ছে উদাহরণ। জমি আমরা দেখতে পাই অনুর্বর, এরপর যখন জমির মধ্যে বৃষ্টি হয়, এরপর জমির আবার সজীব হয়ে ওঠে। এতে তো কোনো সন্দেহ নাই, এটা তো আমাদের সচক্ষে স্পষ্ট দেখা। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিটাকে মৃত দেন, আবার এই জমিটাকে কি করেন? পুনর্জীবিত করেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদেরকে কি আবার পুনরুত্থান করতে পারবেন না? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারবেন। আর ওয়াযালিকা আয়াতুল ফি খালকি, আর এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির মধ্যে যে জীবিত দান করা, কোনো কিছুকে জীবিত দান করার নিদর্শন হচ্ছে এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আরেকটি রওয়ায়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন, আওয়ালাম ইয়ারাল ইনসান, আর মানুষ কি মনে করে যে আন্না খালাকনাহু মিন নুতফাতিন, যে নিশ্চয়ই আমি তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি, ফাইযা হুয়া খাসীমুম মুবিন, অতঃপর সে হয়ে যায় এই ব্যাপারে একবার সুস্পষ্ট বিতর্ককারী। মানুষকে আল্লাহ তাআলা একেবারে একটু পানি থেকে সৃষ্টি করেছেন, যেটা আমাদের সমাজে বলে থাকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন। না, আসলে বিষয়বস্তুটা এটা নাপাক না। তাহলে আমাদের আরেকটা বিশ্বাস দেখেন, এই জায়গাতে একটা মাসআলা, মানুষ বলে থাকে কি মানুষকে নাপাক এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন। এই জিনিসটা কিন্তু নাপাক না, এই জিনিসটা কি না নাপাক না, এটা পাকই, ঠিক আছে? এখন তারা প্রশ্ন করতে পারে, তাহলে নাপাক না, তাহলে খাও, নাপাক না তাহলে খাই বলো না। যুক্তি সব জায়গায় সবকিছু কাটে না। সব বৈধ বিষয়বস্তু যে খাইতে হয় এরকম না, সব পাক জিনিস যে খাইতে হয় এরকম না। কিন্তু এটা আসছে নাপাক হইলেই যে পাক হইলেই যে খাইতে হবে বিষয়বস্তুটা এরকম না। নাপাক এটা এই ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে আরো প্রমাণ রয়েছে। তাহলে এটা নাপাক জিনিসটা মানুষকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করা হয়েছে, বীর্য থেকে সৃষ্টি করা হয়েছে। এই মানুষকে আবার বিতর্ক করে আল্লাহ তাআলার পরিচয়ের ব্যাপারে, এটা হচ্ছে উদ্দেশ্য। আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি মনে করে আন্না খালাকনাহু মিন নুতফাতিন, যে আমি তাকে সৃষ্টি করেছি এক ফোঁটা ছোট্ট বিন্দু থেকে, ফাইযা হুয়া খাসীমুম মুবিন, অতঃপর সে আল্লাহ তাআলার পরিচয়ের ব্যাপারে বাদ বিতণ্ড করে, পরস্পরের মধ্যে ঝগড়া করে, বা আল্লাহ তাআলার পরিচয়ের ব্যাপারে সে পরিচয় দিতে অস্বীকৃতি জানায়। আল্লাহ তাআলা একটা উদাহরণ পেশ করতেছেন, যে উদাহরণটা যে দুই ব্যক্তির ব্যাপারে বর্ণনা রয়েছে, আস ইবনে ওয়াইল আর আরেকজন ব্যক্তির ব্যাপারে বর্ণনা পাওয়া যায় যে এই দুইজন ব্যক্তি আল্লাহ তাআলা যে পুনরুত্থান ঘটাবেন এটা সে অস্বীকৃতি জানাতো আর কি। কাফেরদের এটা একটা বৈশিষ্ট্য ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইহয়িল ইযামা ওয়া হিয়া রামীম, ওয়াদরাবা লানা মাসালান, আর সে আমাদের কাছে একটা দৃষ্টান্ত পেশ করে। সে বলতে যে উদ্দেশ্য একজন কাফের ব্যক্তি আস ইবনে ওয়াইল, এই ব্যক্তি উদ্দেশ্য, অথবা উবাই ইবনে খালাফ, এই দুই ব্যক্তির ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। আর দুইটা বর্ণনায় বিশুদ্ধ হওয়ার ব্যাপারে ওলামাগণ মতামত দিয়েছেন যে দুই ব্যক্তি হতে পারে, এতে কোনো সমস্যা নেই। সেই ব্যক্তি উদাহরণ পেশ করতেছে, ওয়াদরাবা লানা মাসালান
যে আনাসিয়া খালকা ক্বালা মান ইয়াহিল আইযামা ওয়া হিয়া রামীম। আর সে বলতেছে যে আল্লাহ তাআলা কিভাবে হাড়গুলোকে জীবিত করবেন, ওয়া হিয়া রামীম, আর এই হাড়গুলো মাটির সাথে মিশে গিয়েছে। সে একটা কাজ করেছিল, সেটা কি কাজ করেছিল? হাদিসের মধ্যে যেটা নিয়ে আসছে যে এই উবাই ইবনে খালাফ সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, ওয়া ফি ইয়াদিহি আযবুন রামীম, আর তার হাতের মধ্যে ছিল একটি যে মাটির সাথে মিশ্রিত একটা হাড়। অর্থাৎ মাটির মধ্যে যখন একটা হাড় থাকে তখন মাটি মিশে যায় না, ওই একটা হাড় নিয়ে আসলো। হাড় নিয়ে আসা সে ওহুয়া যে ইউফাতিহুহু ওয়া ইউদরিহি ফিল হাওয়াই, আর সে এই হাতটাকে ভেঙে টুকরো টুকরো করলো, টুকরো টুকরো করে এটাকে হাওয়ার মধ্যে উড়িয়ে দিল, মানে ঢিল দিয়ে ফেলে দিল, মানে সরিয়ে ছিটিয়ে ফালিয়ে দিল। এই কাজ করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা। আর এসে বলল ইয়া মুহাম্মদ। তাহলে দেখেন এই যে আরেকটা বিষয়বস্তু, ইয়া মুহাম্মদ বলে সাহাবীরা কখনো সম্বোধন করতেন না। এটা কাফেরদের একটা বৈশিষ্ট্য ছিল। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করত, কিন্তু সাহাবীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ এই বলে সম্বোধন করত। কিন্তু কাফেরদের একটা বৈশিষ্ট্য ছিল ইয়া মুহাম্মদ এই বলে তারা সম্বোধন করত। এই ব্যক্তি আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করতেছে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আতাযুমু আন্নাল্লাহ ইয়াবআতু হাযা, হে মুহাম্মদ তুমি কি এটা বিশ্বাস করো বা তুমি কি এটা মনে করো যে আল্লাহ তাআলা এইটাকে আবার পুনরুজ্জীবিত করবেন? এই যে হাড় আমি ভেঙে দিলাম, হাড় ভেঙে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিলাম, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্র করে আবার এই হাড়গুলোর থেকে কি আবার সৃষ্টি করতে পারবে, এটা কি তোমার বিশ্বাস হয়? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, হ্যাঁ এটা বিশ্বাস হয় আমার। তুমি তুকাল্লাহু তুম্মা ইয়াবআতুকা, এই উবাই ইবনে খালাফ তুমি শোনো, আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দিবেন, এরপর আবার তোমারে পুনরুজ্জীবিত করবেন। আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দিবেন, আবার তোমাকে আবার পুনরুজ্জীবিত করবেন। তুম্মা ইয়াহশুরু ইলান নার, অতঃপর তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আচ্ছা ঠিক আছে, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে শুনো উবাই ইবনে খালাফ, আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দিবেন, তুমি এখন জীবিত আছো, আল্লাহ তোমাকে মৃত্যু দিবেন, কুম্মা ইয়াবআতুকা, অতঃপর তুমি তোমাকে আবার পুনরুত্থান ঘটাবেন, কুম্মা ইয়াহশুরুকা ইলান নার, এরপর আল্লাহ তাআলা আবার তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তাহলে এই ব্যক্তি কাফের ছিলেন বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ওয়া নাযালাত হাযিল আয়াত মিন আখির সূরা, এরপরে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন, ইয়া আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন ওয়া ضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة قل يحييها الذي أنشأها أول مرة। হে নবী আপনি বললেন ইহইহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি এটাকে পুনরায় আবার সৃষ্টি করতে সক্ষম, পুনরায় তিনি সৃষ্টি করতে ইহইহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম, আর তিনি তার সকল সৃষ্টির ব্যাপারে অবগত রয়েছেন, ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইদা আনতুম মিনহু তুকিদুন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন সৃষ্টি করেছেন। তাহলে দেখেন এটা কিন্তু প্রাচীন বিষয়বস্তু ছিল। আগে আমরা অনেক বিষয়বস্তু থেকে আগুন দেখতে পেতাম, পাথর দিয়ে মানুষ কি বলে আগুন জ্বালাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুজ গাছ থেকে আগুন সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নার ফাইদা আনতুম মিনহু তুকিদুন, অতঃপর তোমরা আগুন পোহাবে, অতঃপর তোমরা আগুন জ্বালাবে। الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى هو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আল্লাহ তাআলা যদি কোনো কিছুকে বলেন হও এমনিই হয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা আদেশেই সবকিছু হয়ে যাবে, অসম্ভবের কোনো কিছুই নয়। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের এই হাদিস দ্বারা প্রমাণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের যে
মৃত্যুবরণ করার পর হাড় বা হাড্ডি থেকে তাকে পুনরুত্থান ঘটাতে সক্ষম। আমরা অন্য একটি হাদিস দ্বারা জানতে পাই মানুষকে কোন হাড় থেকে সৃষ্টি করবে। মানুষকে যখন কবরে রাখা হয় তখন সে পচে গলে শেষ হয়ে যায়, একেবারেই শেষ হয়ে যায়, তার হাড্ডি গুলোও শেষ হয়ে যায়, তবে একটা হাড্ডি কেবলমাত্র থেকে যায়, আজবুত দাঁড়াবে, অর্থাৎ লেজের পাশে যেটা আমাদের রয়েছে পিছন দিকে, এই হাড়টা কেবলমাত্র অবশিষ্ট থেকে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই হাড় থেকে কেবলমাত্র মানুষকে সৃষ্টি করবেন, পুনরায় সৃষ্টি করবেন। যেমনটি আমরা হাদিসের মধ্যে জানতে পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইবনু আদম ইয়াকুলুহু তুরাব, আদম সন্তান মাটিটাকে খেয়ে ফেলবে, ইল্লা যে আযবান যানবি মিনহু, তবে এই আদম সন্তানের যে আযবুত দানাব, এই হাড়ের নামই বলতে পারেন আপনারা, আযবুত দানাব, হাড়ের নাম কি? আযবুত দানাব। এই হাড়টা থেকে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করবেন, খলিকা ওয়া ফীহি ইউরাক্কাব, আর এ থেকে তাকে সৃষ্টি করবেন, আর এ থেকে তাকে তার গঠন বা আকৃতি আবার দান করবেন। এরপরে তারা কি করবেন? আবার কিয়ামতের দিকে ছুটে যাবে। কিন্তু তাইরা ইয়াউমাইফা ফিস-সূর, যখন সেই গায়ে ফুৎকার দেবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন তারা এই কবর থেকে উঠে কিয়ামতের দিকে দৌড়ে যাবে। তাহলে প্রিয় উপস্থিতি, মানুষকে আবার মৃত্যুর পর পুনরুত্থান ঘটাবেন, আর পুনরুত্থান ঘটানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার কিয়ামতের মাঠে তাদেরকে একত্রিত করবেন, তাদেরকে সমবেত করবেন, তখন তাদের হিসাব শুরু হবে। তাদের হিসাবটা কেমন হবে ইনশাআল্লাহ আগামী কালকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি। আজকে পর্যন্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।